রাক্ষসের শক্তির পরীক্ষা। একটি ভৌতিক রূপকথার গল্প। অনেক অনেক কাল আগে হিমালয়ের গহীনে ছিল এক রহস্যময়ী অরণ্য। সেই অরণ্যে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস, নাম তার বাকরাক্ষস। বাকরাক্ষসের ছিল এক আশ্চর্য ক্ষমতা। সে কারো মনের কথা বুঝে ফেলতে পারত, আবার যার মনের শক্তি দুর্বল তাকে সে সহজেই পরাস্ত করত। কিন্তু কেউ যদি সাহস আর বুদ্ধির জোরে তাকে হারাতে পারে, তবে রাক্ষস তার সমস্ত শক্তি দিয়ে সেই মানুষকে আশীর্বাদ করত। রাক্ষসের ঘোষণা। একদিন বাকরাক্ষস অরণ্যের মাঝে দাঁড়িয়ে গর্জন করে বলল, হে মানুষ জাতি, কার সাহস আছে আমার সঙ্গে শক্তির পরীক্ষা দিতে? যদি কেউ পারে আমাকে পরাস্ত করতে, তবে আমি তাকে দেব অশেষ শক্তি আর অমরত্ব। কিন্তু যদি হারো, তবে তোমার আত্মা আমার খাদ্য হবে। পরীক্ষার জন্য এগিয়ে এলো তপোধন। অরণ্যের কাছে এক গ্রামে বাস করত তপোধন নামের এক বালক। সে খুব সাধারণ, কিন্তু ছিল প্রচণ্ড সাহসী ও মেধাবী। তপোধন ভাবল, ভয় পেলে চলবে না। যদি কেউ রাক্ষসের বিরুদ্ধে না দাঁড়ায়, তবে সে কখনো থামবে না। সে গিয়ে রাক্ষসের সামনে দাঁড়াল। বাকরাক্ষস তার দিকে তাকিয়ে বলল, ছেলেটা, তুই, তোর মতো ক্ষুদ্র মানব আমার শক্তি পরীক্ষা করতে এসেছে? তপোধন শান্ত গলায় বলল, হ্যাঁ রাক্ষস, আমি এসেছি। তুমি বলো, কিভাবে শুরু হবে পরীক্ষা? শক্তির পরীক্ষা শুরু। বাকরাক্ষস প্রথমে এক বিশাল পাথর এনে তপোধনের সামনে রাখল। বলল, এই পাথর ভেঙে দেখাও। না পারলে তো জানোই, তোমার আত্মা আমার খাদ্য হবে। তপোধন পাথরের দিকে তাকিয়ে কিছুই বলল না। সে চোখ বন্ধ করল, মনোযোগ দিয়ে ভাবতে লাগল। পাথর তো হাত দিয়ে ভাঙা যাবে না, কিন্তু এই রাক্ষস তো মনের কথা পড়ে। আমি যদি ভয় পাই, তবেই সে জিতবে। বরং ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। হঠাৎ তপোধন জোরে হেসে উঠল। বলল, রাক্ষস, পাথর কি কখনো কারো ক্ষতি করে? তুমি আমাকে ভয় দেখানোর জন্য পাথর এনেছ, কিন্তু প্রকৃত শক্তি হলো ধ্বংস নয়, রক্ষা করা। আমি এই পাথর ভাঙব না, বরং এই পাথরকে রেখে দেব, যাতে অন্য কেউ পাথরে হোঁচট খেয়ে না পড়ে। শক্তি মানে ধ্বংস নয়, শক্তি মানে সঠিক সিদ্ধান্ত। রাক্ষস অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় কথা সে আগে শোনেনি। দ্বিতীয় পরীক্ষা। রাক্ষস এবার এক ধোঁয়ায় ঢেকে দিল সমস্ত অরণ্য। সে বলল, এই ধোঁয়ার মধ্য দিয়ে যদি তুমি পথ খুঁজে বের হতে পারো, তবেই তুমি পারবে দ্বিতীয় ধাপ পেরোতে। নইলে চিরকাল এই ধোঁয়ার মাঝে হারিয়ে যাবে। তপোধন আবার চোখ বন্ধ করল। এবার সে তার হৃদয়ের কথা শুনতে লাগল। সে বুঝল, ভয় বা দৃষ্টি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে পথ খুঁজে বের করতে হবে। সেই নিচের মাটি ছুঁয়ে বুঝল, যেদিক থেকে ঠান্ডা বাতাস আসছে, সেই দিকে যাবে। ধোঁয়ার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে ঠিক পথ খুঁজে নিল। শেষ পরীক্ষা। রাক্ষস এবার নিজের আসল রূপ দেখালো। ভয়ঙ্কর, বিশাল, রক্তচক্ষু, ভয় জাগানিয়া হাসির শব্দ। সে বলল, তুই আমাকে দেখে ভয় পাস না? আমি তোর সামনে, তোর আত্মা এখনই খেয়ে ফেলি। তপোধন রাক্ষসের চোখে চোখ রেখে বলল, ভয় পেলে আমি তো হেরে যাব, কিন্তু আমি জানি, ভয় দেখিয়ে যারা শাসন করে, তাদের ভিতরেই আসলে ভয় লুকিয়ে থাকে। তুমি চাও আমি ভয় পাই, কিন্তু আমি ভয় পাব না, কারণ সাহসী মনই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। রাক্ষসের পরিবর্তন। এই কথা শুনে বাকরাক্ষস থমকে গেল। তার দেহ থেকে ধোঁয়া বেরিয়ে গেল। ভয়ঙ্কর রূপ মিলিয়ে গিয়ে সে শান্ত হয়ে পড়ল। রাক্ষস বলল, আজ আমি বুঝেছি, আসল শক্তি হলো ভয় নয়, সাহস। ধ্বংস নয়, রক্ষা। তুমি আমায় হারিয়ে দিলে, তপোধন। আমি তোমার কাছে আমার সমস্ত শক্তি দিয়ে যাচ্ছি। রাক্ষস আশীর্বাদ দিল তপোধনকে। তপোধন ফিরে এল গ্রামে। গ্রামের মানুষ জেনে গেল, যার মন সাহসী, যার মন শান্ত, সেই প্রকৃত শক্তিধর।